হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা হচ্ছে ওপেন কোড নিয়ে আলোচনা করব। তো ওপেন কোড আজকে আমরা ইউজ করব, কিভাবে ইউজ করা যায়, কিভাবে কি কি ফিচার্স সে ডেলিভার করে, আমরা সেগুলো আজকে দেখার চেষ্টা করব। তো চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি। তো ওপেন কোড ইনস্টল করতে হলে আপনি হচ্ছে ওপেন কোডের অফিসিয়াল সাইটে চলে আসবেন। আসার পরে এখানে এই কমান্ডটা, এখানে যদি আপনি এটা কপি করে এবং টার্মিনালে পেস্ট করেন, তাহলে আপনি সুন্দর মতো এটাকে আপনার টার্মিনালে ইনস্টল করে নিতে পারবেন। আর ওপেন কোডের আরও একটা ব্যাপার আছে, সেখানে হচ্ছে টার্মিনালে আপনি এভাবে ইনস্টল করতে পারেন, npm দিয়ে ইনস্টল করতে পারেন, ব্রিউ দিয়ে করতে পারেন, কার্ল দিয়ে করতে পারেন, আরও অনেক অনেক অপশনস আছে। সেকেন্ড আরেকটা আছে হচ্ছে আপনার ওপেন কোড ডেস্কটপ নামে একটা অ্যাপস আছে, যেটা ইউজার ইন্টারফেস, আপনি সেটার মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। বাট আমরা আজকে দেখব টার্মিনালে কীভাবে এটা ইউজ করতে হয়। টার্মিনালে যদি ইউজ করতে শিখতে পারেন, টার্মিনালে যদি আপনি ব্যবহার করা জানতে পারেন, আপনার কাছে ডেস্কটপ অ্যাপ যেটা ইউজার ইন্টারফেস সহ, সেটা আপনার কাছে কোনো বিষয় হবে না। সো আমরা চেষ্টা করব যেন আমরা টার্মিনাল দিয়ে ব্যবহার করি, যেন অ্যাডভান্টেজটা বেশি পাই। কারণ টার্মিনাল দিয়ে করলে হয় কি, আপনি অনেক কিছু এক্সট্রা খুবই ইজিলি, খুবই দ্রুত করে নিতে পারবেন, যেটাতে আপনার হয়তো আপনার অ্যাপ্লিকেশনে খুব কয়েকটা ক্লিক বেশি করতে হবে। ঠিক আছে? তো আমরা আজকে দেখব টার্মিনালে কীভাবে করতে হয়। তো আমি ফার্স্টে আপনাকে বলে নেব, আপনি এখান থেকে আপনি টার্মিনালের যে অপশনসটা, এখান থেকে আপনার npm দিয়ে, আপনার যদি npm সেট আপ থাকে npm দিয়ে আপনি করে নিতে পারেন, কার্ল দিয়ে যদি করে চান করতে পারেন, সমস্যা নাই। আপনার ওএসের অনুযায়ী আপনি সেভাবে ইনস্টল করে নিতে পারেন। ঠিক আছে? তো ওকে, আমরা তাহলে এবার নেক্সট স্টেপে যাই। তো এরপরে আসি হচ্ছে আমরা কেন আমরা হচ্ছে ওপেন কোডটা ইউজ করবো। আমাদের তো অনেক অপশনস আছে, যেমন হচ্ছে কোডেক্স এসে গিয়েছে, ক্লাউড কোড আছে, আরও অনেক কিছু আছে, তাই না? তো জেমিনাই সিএলআই আছে। তো কেন আমি ওপেন কোডেরটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, বা এটা ইউজ করে আমি হচ্ছে এটার ফিচার্স নিয়ে আলোচনা করতেছি। এটার পিছিয়ে কারণ হচ্ছে কি, ওপেন কোডের কিছু কিছু ফ্রি মডেলস আছে, যেগুলো যাদের সাবস্ক্রিপশন কেনার মতো এখনও যারা সাবস্ক্রিপশন কেনেন না, ঠিক আছে, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। তাহলে আপনি কি একটা এজেন্টিক ওয়ার্কফ্লো আপনি ইউজ করতে পারবেন উইথাউট সাবস্ক্রিপশন, কারণ এখানে কিছু কিছু মডেলস তারা ফ্রিতে প্রোভাইড করে। যদিও সেটা আপনার সাবস্ক্রিপশন বেসিসের যে মডেলসগুলো আছে, সেটার সাথে অবশ্যই পারফরমেন্সের তফাৎ আছে, কিন্তু তারপরেও আপনি হচ্ছে ফ্রি মডেলসগুলো ইউজ করে আপনি হচ্ছে এক্সপিরিয়েন্স নিতে পারতেছেন। সেটাও একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ওপেন কোড ডিফারেন্ট এআই প্রোভাইডার সে সাপোর্ট করে, সে কানেক্ট করার মতো আপনাকে পারমিশন দেয়। যেমন আপনি এখানে ওপেন এআই ইউজ করতে পারবেন, অ্যান্থ্রোপিক ইউজ করতে পারবেন, গুগল জিমিনাই ইউজ করতে পারবেন, ওপেন রাউটার ইউজ করতে পারবেন, গ্রুক ইউজ করতে পারবেন, মিস্ট্রাল, তারপর লোকাল মডেলও ওলামা ইউজ করতে পারবেন। আরও যেগুলো অপশনস আছে সেগুলো প্রায় সবকটি আপনার হচ্ছে মোটামুটি সে সাপোর্ট করে থাকে। সো আপনি যদি মনে করেন যে ওইগুলোর সাবস্ক্রিপশন কিনে আপনি ইউজ করবেন, সেটাও আপনি সেভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো এটা একটা ভালো দিক। এবার আমরা আসি হচ্ছে আমাদের প্রজেক্টে, এবং প্রজেক্টে আমরা দেখার চেষ্টা করি যে আমরা কীভাবে জিনিসটাকে ইউজ করতে পারি। ঠিক আছে? তো আমরা প্রজেক্টে এসে গিয়েছি, আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিয়েছি এবং সেখানে টার্মিনালটা ওপেন করেছি। ঠিক আছে? আমি হচ্ছে ভিএস করে টার্মিনালে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে? আপনি যে কোনো টার্মিনাল ইউজ করতেই পারেন। সো টার্মিনালে মেক শিওর করবেন আপনি যে ডিরেক্টরিতে আপনি প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন, সেই প্রজেক্টের ভিতরে ঢুকে আপনি ওপেন কোডটা ইউজ করবেন। ঠিক আছে? এটা মেক শিওর করবেন, কারণ আপনার ডিফল্ট টার্মিনাল যখন ওপেন করবে, তখন যেই পাথে আপনি থাকবেন, ঠিক আছে, যেই ডিরেক্টরিতে আপনি থাকবেন, হয়তো সেই ডিরেক্টরিতে আপনার কাজ না হতে পারে। আপনি সেখানে যদি দেন, তাহলে সেখানে ফাইল ক্রিয়েট হয়ে যেতে পারে। ঠিক আছে? সো মেক শিওর করবেন যে আপনার প্রজেক্টে ডিরেক্টরিতে ঢুকে আপনি ওপেন কোডটা ওপেন করবেন। ঠিক আছে? সো আমার আপাতত এই ডিরেক্টরিতে কোনো ফাইলস নাই, ফোল্ডার নাই, কিছু নাই। সো আমরা কি করতে পারি, আমরা এখানে ইউজ করতে পারি। সো আমি এখানে ইউজ করব। তো আমি এখানে দিলাম কি ওপেন কোড দিয়ে ইন্টার দিলাম। এবার দেখবেন ওপেন কোডের একটা ইন্টারফেস, যেহেতু আমার ইনস্টল করাই আছে, সো আমার একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? সো দেখি, তো দেখতে পাচ্ছেন ওপেন কোডের ইন্টারফেস এসে গিয়েছে, এবং এখন আমরা এখানে অনেক কিছু কাজ করতে পারি। হ্যাঁ, তো ফার্স্ট কাজ হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে ইচ্ছা করলে এখানে আমি হচ্ছে যদি এখানে এরকম দিই, ঠিক আছে, এখানে এটা দেওয়ার পর এখানে যদি আপনি কানেক্ট দেন, তাহলে আপনি প্রোভাইডারের সাথে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে? এখানে দেখেন সব পপুলার প্রোভাইডারগুলো আপনার শো করতেছে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমার
আমার হচ্ছে আপডেট এসেছে, আমি যদি কনফার্ম দিই আপডেট হবে, ঠিক আছে, আমি আপডেটটাও দিই তাহলে নতুন ফিচার্সগুলো আসবে। অ্যান্ড দেন আমি এখানে আগে একটু দেখাই, আপডেটটা হতে থাকুক, আমি এখানে কানেক্ট দিই। তো দেখেন এখানে কানেক্টেড হওয়ার পর এখানে কী কী আছে, ওপেন কোড জেন আছে, ওপেন কোড গো আছে, লো কস্ট সাবস্ক্রিপশন ফর এভরিওয়ান, ঠিক আছে। এখানে আপনি দেখতে পারেন ওপেন এআই ইউজ করতে পারেন। তো ওপেন এআই যদি এখানে ক্লিক করেন দেখেন ওপেন চ্যাটজিপিটি প্রো প্লাস, চ্যাটজিপিটি প্রো প্লাস, তারপর ম্যানুয়ালি আপনি এপিআই কি ইন্টার করতে পারেন। দেন আপনি কোপাইলট ইউজ করতে পারেন, অ্যান্থ্রোপিক আর গুগল এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আরও প্রোভাইডার যেগুলো আছে সেগুলো যেমন ওলামা ক্লাউড এগুলো আছে, এগুলো আপনি ইউজ করতেই পারেন। হ্যাঁ, তো আমরা আজকে ইউজ করব কি ফ্রি একটা মডেল ইউজ করব। তো ফ্রি মডেলের জন্য আমি আসলে মেইনলি দেখাচ্ছি। সো আপনি হচ্ছে আপনার যদি কোনো সাবস্ক্রিপশন থাকে আপনি সেটা ইউজ করতে পারেন, সমস্যা না। আমি ওপেন কোড জেন সেটা রিকমেন্ডেড দেওয়া আছে, কারণ ওপেন কোডেরই তাদের মডেলগুলো, তো তারা অবশ্যই চাবে যে আপনি তাদের মডেলগুলো ইউজ করেন। সেখানে সাবস্ক্রিপশন বেসিসও মডেল আছে, ইভেন হচ্ছে ফ্রি মডেলসগুলো আছে। আর ওপেন কোড গো এটাও একটা ভালো সাবস্ক্রিপশন, এখান থেকে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে ওপেন কোড জেনে ইন্টার দিই, দেওয়ার পরে এখানে বলতেছে কি যে আমার এপিআই কিটা প্রোভাইড করতে বলতেছে, ঠিক আছে। তো আপনি এখানে এই লিঙ্কে গেলে আপনি সেখান থেকে একটা এপিআই ক্রিয়েট করে নিতে পারেন। চলো আমরা এখানে যাই এবং আমরা একটা এপিআই ক্রিয়েট করার চেষ্টা করি, ঠিক আছে। তো লগ ইন করার পরে এখানে দেখেন গোতে গেলে আপনার হচ্ছে কি আছে, দেখেন কি বলতেছে, ওপেন কোড গো স্টার্টস অ্যাট $5 ফর ইয়োর ফার্স্ট মান্থ, ঠিক আছে। দেন হচ্ছে $10 করে পার মান্থে, এবং কি ইনক্লুডেড আছে আপনি এখানে এটা যদি সাবস্ক্রিপশনটা নেন তাহলে আপনি কিমির মডেল পাচ্ছেন, জিএলএম পাচ্ছেন, মিনিম্যাক্স পাচ্ছেন, ডিপসিকে পাচ্ছেন, আরও মিমো আরও অনেক মডেলসগুলো আপনি পাচ্ছেন এটা ইউজ করে, ঠিক আছে। তো আমরা ইউজ করবো ফ্রি মডেলস, তো আমরা একটা এপিআই ক্রিয়েট করে নিই। হ্যাঁ, তো আপনি একটা এপিআই ইউজ করতে পারেন, এপিআই ক্রিয়েট করে নিতে পারেন এবং সেভাবে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনি এখানে যাই আপনি এপিআই ক্রিয়েট এপিআইতে ক্লিক করে আপনি করে নিতে পারেন। তো আমি হচ্ছে একটা ডিফল্ট আমি হচ্ছে আমার যে এপিআইটা ক্রিয়েট আছে আমি ওখান থেকে ইউজ করে নিতে পারি, সো আমি এটা ইউজ করবো। হ্যাঁ, সো এপিআইতে ক্লিক করার পরে আপনি একটা এপিআই ক্রিয়েট করে সেই এপিআই কিটা আপনি কপি করে নেবেন, নেওয়ার পর এখানে এসে পেস্ট করবেন, ঠিক আছে। তো পেস্ট করার পরে আপনার কাছে অনেক অপশনস আসবে, ঠিক আছে, অনেক অপশনস আসবে। পেস্ট করার পরে আপনি হচ্ছে এখান থেকে আপনার মডেলসগুলো আপনি ইউজ করতে পারেন। তো আপনি উপরে যান, আপনি পেস্ট করার পরে এপিআই পেস্ট করার পরে দেখবেন যে এখানে অনেক মডেলসগুলো, যেমন বিগ পিকেল আছে। তারপরে একটু যদি উপরে যান দেখেন এখানে আপাতত যে এখানে কি HY3 ফ্রি আছে, এখানে ফ্রিগুলো আছে সব ফ্রি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে নর্থ মিনি, তারপর হচ্ছে কি নেমোট্রন 3 আলট্রা, তারপরে এখানে একটা ডিপসিকে দেখতে পাচ্ছি ফ্ল্যাশ ফ্রি, মিমো হচ্ছে ফ্রি, মিমো V2 ফ্রি। তো আমরা আজকে ইউজ করব হচ্ছে আমি ইউজ করি হচ্ছে ডিপসিক, আপনি পরে চেঞ্জও করে নিতে পারবেন, ঠিক আছে। তো বলতেছে কি ভ্যারিয়েন্টটাকে আপনি কি রাখবেন, আমি ভ্যারিয়েন্টটাকে আপাতত মিডিয়ামে রাখতেছি, এটা নিয়ে আলোচনায় আমি পরে আসতেছি। তো আমরা এখন কি করলাম, সিলেক্ট করলাম, তাই না, আমরা সিলেক্ট করলাম, আমরা হচ্ছে এবার ইউজ করি। হ্যাঁ, সো ফার্স্টে আমি হচ্ছে একটু বলি যে একটা প্রজেক্টের একটা হচ্ছে কি স্ক্যাফোল্ড ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমি তাকে এখন বলি যে ক্রিয়েট এ Express.js starter pack scaffold, ঠিক আছে, that will print। তো আমার বিল্ড মুড দেওয়া আছে, বিল্ড মুড বলতে কি আপনি তাকে পারমিশন দেবেন, সে আপনার হচ্ছে কি করবে, আপনার সে থিঙ্ক করবে, সে প্ল্যান করবে, করার পরে সে আপনার সমস্ত প্যাকেজগুলো পড়বে, পড়ার পরে সে হচ্ছে ফাইলসগুলো হচ্ছে ক্রিয়েট করবে, অর্থাৎ তার সেই পারমিশনটা থাকবে, সে ক্রিয়েট করতে পারবে, রিড করতে পারবে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে, চেঞ্জ করতে পারবে, এভরিথিং তার সেই সমস্ত কিছু থাকবে, ঠিক আছে। তো এই তো আমার হচ্ছে সুন্দর মতো একটা কি সার্ভার সে ক্রিয়েট করে দিয়েছে, দেখেন সার্ভার। তো এখানে দেখেন সুন্দর মতো যেটা ফাইল ক্রিয়েট করেছে কি আমার এখানে যে আমার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আমি বলেছিলাম তাই, এবং প্যাকেজের ভিতরে আমার ডিপেন্ডেন্সির ভিতরে এক্সপ্রেস সেট আপ করে দিয়েছে। তো ঠিক আছে, ভেরি গুড, আমি যা চেয়েছি সুন্দর মতো সে করে দিয়েছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা বলতে গেলে আছি হচ্ছে একটা সেশনে, ঠিক আছে, এটা একটা সেশন চলতেছে যেখানে আমার বিভিন্ন চ্যাটসগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা একটা সেশনস। তো এই সেশনসে আপনার হচ্ছে বিভিন্ন কিছু চলতেছে। এখানে আপনি যদি এখন যান দেখেন এখানে যদি আপনি এখানে সেশনস আছে, সুইচ সেশনস, আপনার মাল্টিপল সেশন আপনি কাজ করতে পারবেন। যদি নিউ দেন নতুন একটি সেশনসে যাবেন, অর্থাৎ যদি আপনি নিউতে যদি ক্লিক করেন আরেকটি সেশন ক্রিয়েট হবে। আপনি যদি এখানে একটা কাজ দিয়ে দেন এবং আরেকটা যদি সেশনস ক্রিয়েট করেন তারপর আপনি দুইটা সেশনসের ভিতরে সুইচ করতে পারবেন, ওটাতেও কাজ চলতেছে একটাতে, এখানে একটা কাজ দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো এরকমভাবে আপনি
কাজগুলা করতে পারবেন, ঠিক আছে? যেমন হচ্ছে আমি হচ্ছে যদি বলি যে আমি যদি একটা এখানে আগে একটা কাজ দেখাই যে আমার এখানে যেমন আপনার আছে সুইচ মডেল আছে, এখানে যদি সুইচ মডেলে ক্লিক করেন আপনি মডেলটা সুইচ করতে পারবেন, ঠিক আছে? তেমনিভাবে আমরা দেখি আরও কী কী আছে এখানে। এজেন্টস আছে, আপনি এজেন্টসে যদি ক্লিক করেন দেখেন বিল্ড নেটিভ এবং প্ল্যান নেটিভে আছে, ঠিক আছে? এজেন্টসটা এখন কি করবে, আপনি হচ্ছে এখানে যদি প্ল্যান দিয়ে দেন তাহলে এখানে প্ল্যানিং করবে, ঠিক আছে? তো আমি যদি এখন তাকে বলি যে যে প্ল্যান অ্যান্ড অথেন্টিকেশন সিস্টেম, ঠিক আছে? যদি এখানে ইন্টার দিই, হ্যাঁ, দেখেন এবার কি করবে, সে প্ল্যানিং করবে, তার কিন্তু বিল্ড মোডে নাই, ঠিক আছে? সে এখন আপনার প্রজেক্টটাকে সে রিড করবে, সে পড়বে এবং সেই বেসিসে আপনার যে কোয়েরি দিয়েছেন সেই অনুযায়ী সে একটা প্ল্যানিং করে দেবে আপনাকে, ঠিক আছে? দেখে এখানে আমার কি বলতেছে যে হুইচ অথেন্টিকেশন স্ট্র্যাটেজি, আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করতে চান, জিডাব্লিউটি বা সেশন বেস নাকি মানে আপনার হচ্ছে নিজের টাইপ করে আপনি বলে দিতে পারেন, ঠিক আছে? আমি বলে দিলাম জিডাব্লিউটি বেস, হ্যাঁ। তো বলতেছে কোন ডেটাবেস ইউজ করতে চাচ্ছেন আপনি, আমি যদি বলি যে এসকিউএল লাইট, তারপর কি বলতেছে যে রেস্ট এপিআই or ডাজ ইট সার্ভ HTML ভিউস, রেস্ট এপিআই অনলি, রেস্ট HTML ভিউ। আমি বলতে চাচ্ছি যে HTML ভিউ চাচ্ছি না, আমি শুধু এটা রেস্ট এপিআই অনলি চাচ্ছি, ঠিক আছে? এবার বলতেছে কি যে হোয়াট অথ ফিচার্স ডু ইউ নিড, কী কী চাচ্ছেন, রেজিস্টার, লগ ইন, লগ আউট নাকি পাসওয়ার্ড রিসেট, ইমেল ভেরিফিকেশন। আর আমি একবারে বেসিক লেভেলে চাচ্ছি, সেটা হচ্ছে রেজিস্টার, লগ ইন এবং লগ আউট ফিচার্সটা, ঠিক আছে? দেন এখানে আমি যদি এটা ক্লিক করি, কনফার্ম দিই, তো আমার কনফার্ম হয়ে গেল। এবার হচ্ছে সে আমাকে দেখি কি প্ল্যানিং করে দেয়, ঠিক আছে? এবার দেখি এখানে কি দিচ্ছে, হিয়ার ইজ দ্য প্ল্যান বেস অন ইউর চয়েস, ঠিক আছে? এখানে কি বলতেছে, অথ সিস্টেম প্ল্যানের ভিতরে সে আমাকে একটা ফোল্ডার স্ট্রাকচার ক্রিয়েট করে দিয়েছে, এখানে সোর্সের ভিতরে app.js কনফিগ যেভাবে থাকা উচিত, ঠিক আছে? কনফিগের ভিতরে সে db.js অর্থাৎ এসকিউএল লাইটের কানেকশন এটা বলেও দিচ্ছে যে মিডলওয়্যার সে একটা ফোল্ডার ক্রিয়েট করেছে, অথজেস রাউটস আছে এবং এভরিথিং, ঠিক আছে? প্যাকেজের মধ্যে কি ইউজ করবে সেই প্ল্যানিংটাও দিয়েছে। দেখেন বেটার এসকিউএল লাইট, বিক্রিপ্ট, জেস, জেসন টোকেন ডট ইন ভিটা লাগতেছে। সো এখানে এরকমভাবে সে দিয়ে দিয়েছে। দেন দিয়েছে কি রেজিস্টারে ভ্যালিড, সে কীভাবে করবে সেই প্ল্যানিং দিয়েছে, তারপরে এরকম অনেক কিছু সে দিয়েছে, পোর্ট নাম্বার, জিডাব্লিউটির সিক্রেটের ভিতরে সে এরকম দিয়েছে, হ্যাঁ। তো এখন কি বলতেছে, শ্যাল আই প্রসিড উইথ ইমপ্লিমেন্টেশন, আমি যদি বলি ইয়েস, সেটা আপনি দিলেও সে সুইচ করে নিতে পারে। আমি যদি একটু দিই যে ইয়েস স্টার্ট ইমপ্লিমেন্টেশন, এখন দেখি সে কি করে। আচ্ছা, এখানে বলতেছে কি আই এম কারেন্টলি রেস্ট্রিক্টেড টু প্ল্যান রিড অনলি মোড, ক্যানট মেক ফাইল এডিট, কুড ইউ সুইচ মি। আচ্ছা, সে আমাকে বলতেছে যে আপনি কি সুইচ করে নিতে পারবেন, তাহলে আমি কাজটা শুরু করে দিতে পারি, ঠিক আছে? নো প্রবলেম। আমি এবার এজেন্সে যাওয়ার পর এখানে বিল্ড নেটিভ মোডে যাই। এবার কি, এবার সে শুরু করবে। ওকে, স্টার্ট ইমপ্লিমেন্ট আমি যদি দিই, এইবার দেখেন সে স্টার্ট করবে ইমপ্লিমেন্ট করতে। এবার দেখেন শুধুমাত্র আপডেটিং টু ডুস, এখানে সে একটা টু ডুস হিসাবে সে ক্রিয়েট করে নিল, ক্রিয়েট করছে সে পুরা সব কিছু। এখন আপনার হচ্ছে সিরিয়াল ওয়াইজ সে করতে হবে, টু ডু লিস্টের মতো করে নিয়েছে যে ফার্স্টে সেটা একটা জিনিস ইমপ্লিমেন্ট করবে, তারপরে এই জিনিস ইমপ্লিমেন্ট করবে, তারপর আরেকটা জিনিস ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? তো এখানে যদি এখন আপনার একটা কাজ চলতেছে, এখানে যদি আপনি এখন সেশনসে যান, ঠিক আছে? এখানে যদি নিউ সেশনসে যান, এবার দেখেন একটা নতুন সেশন ক্রিয়েট হয়ে গেল, আপনার কিন্তু এটা কাজ চলতেছে, এটা কিন্তু ব্যাকএন্ডে কাজ চলতেছে। এবার যদি আপনি এখানে যান এবং এখানে যদি বলেন যে মেক এ ডকুমেন্টেশন অফ দিস প্রজেক্ট, আমি যদি এখানে দিয়ে দিই, হ্যাঁ, আমি যদি এখানে দিয়ে দিই সে একটা ডকুমেন্ট, আমি বললাম যে একটা ডকুমেন্টেশন ক্রিয়েট করতে, সে হচ্ছে রিড করতেছে এবং প্রজেক্ট এডিট করে সে আমাকে একটা ডকুমেন্টেশন সে এখন ক্রিয়েট করে দিবে, হ্যাঁ। তো বলতেছে পারমিশন রিকোয়ার্ড, তো আমি অলওয়েজ অ্যালাউ দিয়ে দিই, সে চাচ্ছে অ্যালাউ, আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি একটা কাজ করব, দেখেন সেটা হচ্ছে আমার সেশনস আছে, দেখেন আমার সেশনস আছে, আমি সেশনসে যদি সুইচে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা সেশনস দেখতে পাচ্ছি, একটা রানিং চলতেছে আর একটা হয়তো শেষ হয়ে গিয়েছে। আর যে রানিংটাতে আমি যদি ঢুকি, তো দেখেন এখানে আমার সব কাজ হচ্ছে, npm ইনস্টলিংয়ের সব কাজগুলো চলতেছে, এখানে রানিং অবস্থায় আছে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস দেখিয়েছিলাম যে ইফোর্ট নামে এখানে আপনার হচ্ছে কি আছে, একটা হচ্ছে ভ্যারিয়েন্টের ভিতরে কি বলতেছে যে আপনার হচ্ছে লো, ডিফল্ট বা হাই এরকম, ঠিক আছে? তো
তো ওটা হচ্ছে জিনিসটা কি, যদি আপনি লো দেন তাহলে সে হচ্ছে দ্রুত রেসপন্স দেবে সিম্পল কাজের জন্য, ঠিক আছে? আপনার ছোট বাগ ফিক্স করার জন্য বা ভ্যারিয়েবল নেম রিনেম করতেছেন বা এমনি ছোট কিছুর জন্য আপনি সেটা লো দিতে পারেন, ঠিক আছে? মিডিয়ামটা আপনার ব্যালেন্স মোড, আপনি সেটা হচ্ছে সাধারণ ফিচার, যদি সাধারণত আপনি ফিচার ডেভেলপমেন্টের জন্য এটা ইউজ করতে পারেন। হাই হচ্ছে কমপ্লেক্স কাজের জন্য আপনি ইউজ করতে পারেন, আপনার সিস্টেম ডিজাইন, লার্জ রিফ্যাক্টর, তারপর আর্কিটেক্ট, তারপর পারফরমেন্স অপটিমাইজেশন বা সিকিউরিটি অডিটের জন্য যত বড় ধরনের এফোর্ট আপনার দরকার পড়বে আপনি ম্যাক্স বা হাই লেভেলে ইউজ করতে পারেন, ঠিক আছে? এবার আসি হচ্ছে আপনার কি, এখানে আপনি হচ্ছে শেয়ার করতে পারবেন। এই শেয়ার সেশন দিলে আপনার পুরা জিনিসটা, এই যে আপনার যে আপনি যে কনভারসেশনটা চালিয়েছেন এটা শেয়ার করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি ইয়েস দেন, আপনি কনফার্ম দিলাম, শেয়ারই এখানে দেখেন একটা, দেখেন এখানে লেখা একটা মেসেজ চলে গেল, সেটা হচ্ছে কি আমার একটা ইউআরএল কপি হয়ে গিয়েছে। আমি যদি এখন এখানে পেস্ট করি, দেন দেখবেন আমার পুরা কনভারসেশনের ব্যাপারটা চলে আসছে, যে ক্রিয়েট এক্সপ্রেস স্টার্টার প্যাক স্ক্যাফোল্ড, দেখেন আমি যেগুলা করেছিলাম সেটার একটা শেয়ার লিঙ্ক দিয়ে দিয়েছে, সেটা আপনি এখন বাকিদের সাথে শেয়ার করতে পারবেন, ঠিক আছে? তাহলে এটাও একটা সুন্দর একটা ফিচার। দেন আরও হচ্ছে আপনার আছে, আপনি হচ্ছে জিনিসটাকে এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে? এক্সপোর্ট সেশন ট্রান্সক্রিপ্ট আপনি সেটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন। তারপরে আছে আপনি ভিওর দেখতে পারবেন, ডিবাগের জন্য করতে পারবেন, কপি সেশন ট্রান্সক্রিপ্ট করতে পারবেন, আরও অনেক কিছু আছে। তারপর আপনি ওপেন এডিটর সেটা করতে পারবেন, ফোর্ক সেশন করতে পারবেন। তারপরে আপনি হচ্ছে এমসিপি, আপনি এমসিপি নিয়ে ওখানে করতে পারবেন। তারপরে আপনি এটা দেখিয়েছি, আপনি সেশনের রিনেমও করতে পারবেন, যেহেতু আপনার সেশনগুলো চলছে, অনেকগুলো সেশন থাকলে হয়তো আপনার প্রবলেম হতে পারে, সো আপনি একটা রান দিয়ে দিতে পারেন। আরেকটা আছে দেখেন, ভিউ স্ট্যাটাস, থিমস, আপনি থিমস থিঙ্কিং, তো এখানে থিঙ্কিং এর ব্যাপারটাও আছে, আপনি দেখলেন। তারপরে হচ্ছে টাইমলাইনে, আপনি হচ্ছে টাইমলাইনে জাম্প করতে পারবেন, টাইম স্ট্যাম্পস দেখতে পারবেন। তারপরে আনডু, আপনার আগের সেশনে আপনার যদি প্রিভিয়াস মেসেজে যেতে চান, ব্যাক করতে চান, সেটাও আপনি করতে পারবেন। তারপরে ভেরিয়েন্স দেখিয়েছি। তো এখানে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে স্কিলসে, ঠিক আছে? তো এখানে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে কাস্টম স্কিলস আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এটা একটা সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি কাস্টম স্কিলসটাকে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো একটা সুন্দর সাইট আছে, আমি আপনাকে দেখাই। তো এখানে একটা সুন্দর একটা সাইট আছে, দেখেন skills.sh, হ্যাঁ? তো skill.sh এ আপনি অনেক কিছু স্কিলস পাবেন। এখানে স্কিলসটা মেইনলি কি একটা এমডি ফাইল, সেখানে আপনার হচ্ছে অনেক হচ্ছে প্যাটার্নগুলো লেখা থাকে, যেন এআই ওই স্কিলসটাকে পড়ে ওইভাবে সে যেন ফলো করে কাজ করে, ঠিক আছে? আমি মনে করেন যে আমি একটা স্কিলস নেব, সুপার পাওয়ার নামে একটা স্কিলস আছে, দেখি কোথায়, ইউজিং সুপার পাওয়ার্স, ঠিক আছে? তো এই স্কিলসটা মনে করেন যে আমি ইউজ করব, হ্যাঁ? তো আমি যদি তাদের রিপোজিটরিতে যাওয়ার পরে আপনি নিচে আসার পরে এখানে দেখেন কুইক স্টার্ট আছে, ক্লাউড এন্টিগ্রেভিটি, তো এখানে এরকম আছে, হ্যাঁ? ওপেন কোডে দেখেন, আপনি কুইক স্টার্টে ওপেন কোডে যদি ক্লিক করেন, ওপেন কোডে ক্লিক করার পরে তারা বলে দিচ্ছে যে এই কমান্ডটা যদি আপনি পেস্ট করেন তাহলে আপনি স্কিলসটা ডাইরেক্টলি নেমে যাবে, ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এটা কপি করে নিই, হ্যাঁ? স্কিলসটা আমি ইউজ করব, হ্যাঁ? তো ইউজ করার জন্য আমি সেটা কপি করলাম, করার পরে এখানে আসার পরে আপনি হচ্ছে এসকেপ দেওয়ার পরে আমি এখানে একটা নিউতে যাই, হ্যাঁ? নিউ সেশনসে যাওয়ার পরে আমি এটাকে পেস্ট করে দিই, হ্যাঁ? পেস্ট করে যদি আমি এবার ইন্টার দিই, সে কি দেখেন এবার কি করবে, সে ফেচ করবে, সে ওয়েব ফেচ করতেছে, দেখেন। এবং এই জায়গায় আপনার একটা দেখেন আপনার কি হচ্ছে, তো আমার কাছে পারমিশন চাচ্ছে, আমি অলওয়েজ অ্যালাউ করে দিই, কনফার্ম করলাম, অলওয়েজ অ্যালাউ, কনফার্ম। এবং বাকি আমার যে কাজগুলো একটু দেখি, এখানে কি চলতেছে। এখানে আমার ফোল্ডার ক্রিয়েট হয়েছে, কনফিগ ফাইল ক্রিয়েট হচ্ছে, রাউটস ক্রিয়েট করতেছে, কাজ চলতেছে, ঠিক আছে? সো ভালো মতো কাজ চলতেছে। এবং আমি আমার সেশনস দেখি কয়টা চলতেছে। তো দেখেন এখানে সেশনস আমার 3টা আমি চালিয়েছিলাম, 2টা অলরেডি রানিং চলতেছে, ঠিক আছে? তো এভাবে কাজ করে। এবং আমি যদি এসকেপ দিই, এবার এখানে আমার এটা হচ্ছে সুপার পাওয়ারের স্কিলসটা সে নামাচ্ছে। তো দেখেন এখানে আমার কি বলতেছে লাস্টে, রিস্টার্ট ওপেন কোড টু ট্রিগার দ্য প্লাগ ইন ইনস্টল, দেন ভেরিফাই, টেল মি অ্যাবাউট ইউর সুপার পাওয়ার, ঠিক আছে? আমাকে বলতেছে কি যে আমার এই প্লাগইনটাকে রিস্টার্ট করতে হবে, প্লাগইনটা ইনস্টল প্রপারলি হওয়ার জন্য আমাকে ওপেন কোডটাকে
রিস্টার্ট করতে বলতেছে, ঠিক আছে? তো আমার আপাতত যে আরেকটা সেশন চলতেছে, আমি এটার জন্য আপাতত রিস্টার্ট করব না, আমি ওই সেশনসটাতে একটু যাই দেখি, ঠিক আছে? আমার এখন একটা সেশনস রানিং আছে, আমি এখানে যাই, যাওয়ার ফলে এখানে দেখতেছি যে আমার এখানে এখনও কাজ চলতেছে সুন্দর মতো। সে এখন অথ ডিবিতে কাজ করতেছে। অথ জেএসটাকে আমরা যদি একটু ওপেন করে দেখি যে আসলে কী হচ্ছে এখানে, যদি কোড রিভিউ করতে পারবো ইচ্ছা করলে, দেখেন কোড রিভিউ করে, যেহেতু আপনি ভিএস কোডে আপনি এটা ওপেন করে দেখতে পারবেন। তো সে আপনি যেভাবে চেয়েছেন হয়তো সেভাবে সে কাজ করে দিচ্ছে। তো আপনি যদি প্রপারলি প্ল্যানিংটা করতে পারেন তাহলে আপনি ভালো লেভেলে এক্সিকিউশন পাবেন তার কাছ থেকে, ঠিক আছে? আপনি যত ভালো প্ল্যানিং, যত ক্লিয়ারলি তাকে আপনি বলতে পারবেন, আপনার এআইকে যত ক্লিয়ারলি আপনি প্রম্পট দিতে পারবেন, ক্লিয়ারলি আপনি প্ল্যানিং করতে পারবেন, এবং আর্কিটেক্টের যে ব্যাপারটা আছে সেটা ক্লিয়ারলি যদি আপনি তাকে বলে দিতে পারেন, তাহলে আপনাকে এআই সুন্দর মতো একটা রেজাল্ট, সুন্দর মতো আপনাকে সমস্ত কিছু জেনারেট করে দেবে, ঠিক আছে? তো অল 7 টেস্ট কেস পাস্ট। এখন আমাকে আমার সমস্ত কিছু সে করে দিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি তার যে টু ডুস ছিল সবগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে, মানে আমার প্রায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এবার তার মানে আমার হচ্ছে মোটামুটি এটার কাজ শেষ। তো আমার দেখেন আমি সুন্দর মতো একটা প্রজেক্টে বলতে গেলে কাইন্ড অফ বয়লার প্লেট আমি ক্রিয়েট করে ফেলেছি। এখানে আমার app.js এর ভিতরে আমার এখন কি আছে, আমার এখন সার্ভারটাকে রান করতে আমি চাইলে রান করতে পারবো, এবং যদি ফার্দার সামনে যদি আমার কোনো প্রবলেম ফেস করি তাহলে আমি অবশ্যই তাকে সেই প্রবলেমটাকে মানে আমি তাকে কি সেটা বলতে পারবো যে প্রবলেম আমি ফেস করতেছি, সেভাবে আপনি ডিবাগ করতে পারবেন, ডিবাগ করে আপনি ইউজ করতে পারবেন। আমি দেখেন রিডমি ফাইল ক্রিয়েট করতে বলেছিলাম, একটা ডকুমেন্টেশন সে সুন্দর মতো আমাকে ক্রিয়েট করে দিয়েছে, এবং সেটা অবশ্য মাঝপথে করেছিলাম বলে হয়তো অনেক কিছু আপনার বাদ পড়ে যেতে পারে, বাট ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, তো আমি একটু এটাকে Ctrl+C দিলে আপনার ওপেন কোডটা অফ হয়ে যাবে, ঠিক আছে? Ctrl+C দিলে আপনার ওপেন কোড অফ হয়ে যাবে। Ctrl+C যদি দেন তাহলে ওপেন কোড অফ হয়ে যাবে। তো আমি আরেকবার ওপেন করে দেখি। তো আমি যদি এখন তাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর সুপার পাওয়ার, ঠিক আছে? এখন যদি আমি তাকে এটা জিজ্ঞেস করি, দেখি কি প্রশ্নের উত্তর দেয়। তো মাই সুপার পাওয়ার স্কিল সিস্টেম, ঠিক আছে? স্পেশাল ওয়ার্কফ্লো, skills brainstorming, systemic debugging, test driven development, code review, writing plans and before, ঠিক আছে? এরকম অনেক কিছু সে এখন বলতে পারতেছে। হ্যাঁ, তারপরে আমরা যদি এখানে স্কিলসে যাওয়ার পরে দেখেন এখানে আমার কি আছে স্কিলসের ভিতরে। দেখেন স্কিলসের ভিতরে আমার কাস্টম ওপেন কোড, ফাইন্ড স্কিলস, তারপর রাইটিং প্ল্যানস, ভেরিফিকেশন ইউজিং গিট ওয়ার্ক ট্রিস, তারপর রাইটিং স্কিলস, রিকোয়েস্টিং, তারপর রিসিভিং কোড রিভিউ, finishing development branch, executive plan, brainstorming, dispatching, parallel agent, তারপরে systematic debugging, sub agent driven development, test driven development। তো এরকম অনেক কিছু আছে, ঠিক আছে? আমি ফাইন্ড যদি স্কিলসে যদি আপনি ইন্টার দেন, ঠিক আছে? সো আমার বলতেছে যে আমার দ্য ফাইন্ড স্কিল ইজ লোডেড, ঠিক আছে? তো এখানে আপনি দেখতে পেলেন যে স্কিলসের ভিতরে অনেক কিছু আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমার স্কিলসগুলো অ্যাড করা হয়ে গিয়েছে, সো দেখা যাচ্ছে। তো দিন শেষে কি হলো, আমরা হচ্ছে একটা কি করতে পারলাম, একটা বেসিক লেভেলের হচ্ছে আমরা একটা ব্যাকএন্ড এক্সপ্রেস ইউজ করে আমরা বানিয়ে ফেললাম, অ্যান্ড এখানে সুন্দর মতো একটা অথেন্টিকেশন সিস্টেমও সে বানিয়ে দিয়েছে। দেখে সে সুন্দর ফোল্ডার স্ট্রাকচার সে প্ল্যান মাফিক সে সেটাকে বানিয়ে ফেলেছে। ডিবির ভিতরে আপনার সমস্ত এগুলো রেখেছে, আপনার যে কোয়েরিগুলা সেগুলো এখানে রেখেছে। কন্ট্রোলারের ভিতরে আপনার সমস্ত কিছু রেখেছে, মিডিলওয়্যারের ভিতরে সমস্ত কিছু আলাদা করা, রাউটের ভিতরে অথের ভিতরে সেখানে রাউটগুলো রাখা আছে। ইএনভির ভিতরে সে সেমভাবে ইএনভি পোর্ট নাম্বার দেওয়া এবং ইএনভি জিএডাব্লিউটি সিক্রেটটা এখানে দেওয়া আছে। প্যাকেজের মধ্যে আমরা দেখতে পারি ডিপেন্ডেন্সির ভিতরে বিক্রিট জেএস, এসকিউএল জেএস, .env, এক্সপ্রেস আর জেসন টোকেন সে ডিপেন্ডেন্সিস ইউজ করতেছে। সো আপনি বেসিক লেভেলের জন্য তার যতটুকু দরকার সে সেইভাবে আপনাকে তৈরি করে দিয়েছে, তো সুন্দর মতো কাজ করেছে। তো ওপেন কোড আসলে খুবই ইজি, আপনি যদি কিছুদিন ইউজ করেন তাহলে আপনি আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারবেন। হ্যাঁ, অনেক কিছু অ্যাডভান্স জিনিসও আছে যেটা আপনি কাজ করতে করতে আপনার যখন দরকার হবে তখন আপনি শিখে নিতে পারবেন, ঠিক আছে? বাট এটা একটা স্টার্টিং জার্নি, আপনি শুরু করতে পারবেন এবং সুন্দর মতো আপনি ইউজ করতে পারবেন। তো আশা করি ভিডিও দেখে আপনি শিখেছেন, কিছু হলে জানতে পেরেছেন, এবং এইটা তাদের জন্যই যারা হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে পারছেন না,
তারা চাচ্ছে যে ফ্রি টাইপের কিছু মডেলস যদি অ্যাভেলেবেল থাকে তারা ইউজ করবে, তারা এই ওপেন কোডটা আপনি তাদেরকে সাজেস্ট করতেই পারেন এবং তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন যেন তারা ওপেন কোডটা শুরু করতে পারে। আপনার কাজ কিভাবে করতে হয় খুবই ইজি, আপনি দেখলেন খুবই ইজি। আপনি আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ওপেন কোডের ডেস্কটপ অ্যাপটা, ঠিক আছে? তো আরেকটা আছে আপনার আরেকটা ওয়েতে আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ওপেন কোডের সেই ইউজার ইন্টারফেসটা সেমভাবে দেখেন। আপনার ইউজার ইন্টারফেস এখানে যে ক্লিক করে আপনি ভেরিয়েন্টটা বাড়িয়ে নিতে পারছেন, আপনি হচ্ছে মডেলসগুলা এখান থেকে সুইচ করতে পারতেছেন, বিল্ড মোড থেকে প্ল্যান ক্লিকের মাধ্যমে করতে পারতেছেন। অনেকের কাছে এটা ইজি মনে হতে পারে, অনেকের কাছে এটা নাও ভালো লাগতে পারে, ঠিক আছে? আপনি টার্মিনালে অনেকে টার্মিনাল ইউজ করতে অনেক পছন্দ করে, ঠিক আছে? আপনি সেটাও করতে পারবেন। এখানে আপনি ডাইরেক্ট প্রশ্ন করতে পারবেন, তারপর আপনি করতে পারবেন রিভিউ করতে পারবেন কোড। তো ঠিক আছে, এখানে যে দেখেন আপনার আমি প্রজেক্টে আপনার সমস্ত কিছু আমার সেইগুলা দিয়েছি, যে আমি হটিসি সুপার পাওয়ার আমি বলেছিলাম সেটারই আপনি এই সেশনসগুলো এখানেও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এটাও একটা সুন্দর আপনি ইউজ করতে পারেন এবং এটা বেটা ভার্সন। আমি যখন এটাকে রেকর্ড করতেছি তখন এটা বেটা ভার্সনে আছে। তো অনেক নিউ ফিচার্স অবশ্যই সামনে আসবে এবং তারপরে আপনি আরও বেটারভাবে এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আমি সবসময় রিকমেন্ড করবো যে আপাতত আপনি টার্মিনাল ইউজ করেন, তার টার্মিনালে আপনি ফুললি এটাকে ইউটিলাইজ করতে পারবেন, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন ভালো থাকবে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।